আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা যারা কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করেন, আপনাদের অনেক সময় কম্পিউটার বা ল্যাপটপ অনেক স্লো হয়ে যায়। আজকে আমি আপনাদেরকে 5টি ট্রিক্স শিখিয়ে দিব। আপনারা যদি এই 5টি ট্রিক্স প্রত্যেকদিন অ্যাপ্লাই করেন, তাহলে আপনাদের কম্পিউটার আগের তুলনায় 10 গুণ বেশি স্পিডে চলবে। সো চলুন আমরা জেনে নেই কি 5টি ট্রিক্স। সো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা নতুন আছেন অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা আমাদের মূল কাজটি শুরু করি। অলরাইট, আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। আমাদের কম্পিউটারটি দ্রুত গতিতে স্পিড বাড়ানোর জন্য আমাদেরকে প্রথমে যে কাজগুলো করতে হবে, আমরা কম্পিউটার অন হওয়ার সাথে সাথে এরকম বারবার রিফ্রেশ করব না। আমরা প্রথমে করব উইন্ডোজ প্লাস আর টিপ দিব। উইন্ডোজ প্লাস আর কমান্ড দেওয়ার পরে আমাদের কাছে ঠিক রান নামে এরকম একটি পপ আপ চালু হবে। তারপরে এখান থেকে আমরা প্রথমে লিখব PREFETCH, এইটা লিখে আমরা ওকে দিব। তারপরে এরকম যদি একটা ওয়ার্নিং দেয় তাহলে এটাকে আমরা কন্টিনিউ দিব। দেন এখানে দেখতেই পাচ্ছেন এগুলা প্রত্যেকটা আমরা যে কাজ করেছি, কাজ করার পরে ফাইলগুলা এখানে এসে জমা নিয়েছে। এই ফাইলগুলার কারণে আমাদের কম্পিউটার অনেক স্লো হয়ে যায়। তো আমরা এগুলা সম্পূর্ণ ডিলিট করে দিব। Ctrl+A টাইপ করব, দেন আমরা ডিলিট বাটনটি ক্লিক করব। আমাদের এগুলা ডিলিট হয়ে যাবে। যদি এরকম একটি পপ আপ আসে, এই পপ আপটা এখানে ডু দিস ফর অল কারেন্ট আইটেম, এটা ক্লিক করে স্কিপ দিয়ে দিব। ওকে, আবারও সেম ভাবে আমরা উইন্ডোজ প্লাস আর কমান্ড দিব। তারপর এখানে লিখবো TEMP, এইটা লিখে আমরা আবারও ওকে দিব। দেন আমাদের কাছে আরো এরকম অনেকগুলি জাঙ্ক ফাইল সামনে চলে আসবে। এই জাঙ্ক ফাইল গুলো হচ্ছে আমরা যে কাজ করি প্রত্যেকদিন কম্পিউটারে অথবা ডিলিট করি ফাইলগুলা, এগুলা পার্মানেন্টলি ডিলিট হয় না, এগুলো এসে এই জায়গায় জমা হয়। আর এই কারণে আস্তে আস্তে আমাদের সি ড্রাইভটি ফুল হয়ে যায়, যার কারণে আমাদের কম্পিউটারটি অনেক স্লো হয়ে যায় এবং কাজ করতে গেলে অনেক স্লো কাজ করে। আমরা আবারও Ctrl+A টিপ দিব। সবগুলা সিলেক্ট করার পরে ডিলিট বাটনটি ক্লিক করব। দেন এরকম যদি একটি পপ আপ চলে আসে, আমরা স্কেপ দিয়ে দিব। দেন আবার এখান থেকে ডু দিস ফর অল কারেন্ট আইটেম, এটা ক্লিক করে স্কিপ দিয়ে দিব। আবারও আমরা Ctrl+R টিপ দিব। দেন এখান থেকে আমরা এবার পার্সেন্টেজ দিব। প্রথম পার্সেন্টেজ, দেন পরে TEMP, আবারও পার্সেন্টেজ, এটা দিয়ে আমরা আবারও ওকে দিয়ে দিব। দেন আবারও এই জাঙ্ক ফাইলগুলো আসবে, আসার পর আমরা Ctrl+A দিয়ে দিব, দেন ডিলিট। ওকে, আবার স্কিপ দিয়ে দিব। ওকে, এবার হচ্ছে আমরা আবারও Ctrl+R টিপ দিব। দেন এখান থেকে আমরা রিসেন্ট দিব, RECENT, রিসেন্ট, এটা দিয়ে আমরা আবারও ওকে দিব। দেন আবারও আমরা Ctrl+A দিয়ে এগুলা সবগুলা ডিলিট করে দিব। আবার ডিলিট বাটন ক্লিক করব, একটু রিফ্রেশ করব, আমাদের এগুলা ডিলিট হয়ে গেছে। আবারও আমরা Ctrl+R টিপ দিব। দেন এখান থেকে লিখবো CLEANMGR, ক্লিন MGR, এটা লেখার পরে আমরা আবারও ওকে বাটনটি ক্লিক করব। দেন আবারও এই যেখানে সি ড্রাইভ শো করতেছে, এখান থেকে আমরা প্রত্যেকটি ড্রাইভ প্রতিদিন একবার করে ক্লিন করে নিব। তো আমাদের প্রথমে সি ড্রাইভ করতে হবে, সি ড্রাইভটি ক্লিক করে দেন ওকে। তারপরে এখানে প্রত্যেকটার উপরে টিক মার্ক করে দিতে হবে, যেগুলা দেওয়া আছে এগুলা দেওয়াই থাকবে। দেন আমরা যেগুলো নাই এগুলোর উপর টিক মার্ক দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এখানে 7 GB এই ফাইল জমে আছে, প্রত্যেকটা ফাইল এখানে এসে জমা হয়েছে। তো আমরা এখান থেকে এই যে ওকে যে অপশনটি দেখতে পাচ্ছি, ওকে অপশনটি ক্লিক করব। দেন ডিলিট ফাইল, এটার উপর ক্লিক করব। এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। এটা করলে আমাদের কোনো ফাইল মিসিং হবে না, কোনো কিছু ডিলিট হবে না। আমাদের সি ড্রাইভ থেকে এই যত ভাইরাস ফাইল আছে এবং যত জাঙ্ক ফাইল আছে, এই সবগুলো ফাইল ডিলিট হয়ে গেছে। এখন দেখবেন আমাদের কাজ করার জন্য আগের তুলনায় 10 গুণ স্পিডে আমাদের কম্পিউটারটি চলবে। তো এইভাবে যদি আপনারা প্রত্যেকদিন এই ট্রিক্স গুলো অ্যাপ্লাই করেন আপনাদের কম্পিউটার উপর, তাহলে আপনাদের কম্পিউটার আগের তুলনায় 10 গুণ স্পিডে চলবে এবং প্রত্যেকটা কাজ আপনারা স্মুথলি করতে পারবেন। তো আশা করি আপনারা এই ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন কিভাবে কম্পিউটার স্লো থেকে স্পিড করতে হয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন, আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতন এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।